এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 2 দিনে ইসরায়েলি হামলায় 92 জন নিহত। ইস্টার উপলক্ষে একদিনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা পুতিনের। ইতালিতে দ্বিতীয় দফা আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। তুরস্কে আন্দোলনের ঘটনায় ছাত্র সাংবাদিক সহ 200 জনের বিচার শুরু। যুক্তরাষ্ট্রে আজ ট্রাম্প বিরোধী 400 বিক্ষোভ হচ্ছে। বাংলাদেশ ও মিশরকে কেন নিরাপদ দেশ মনে করছে ইইউ। গাজায় 2 দিনে ইসরায়েলি হামলায় 92 জন নিহত। গত 2 দিনে ইসরায়েলি হামলায় গাজায় 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 17-19 এপ্রিল সংঘটিত এই হামলায় কমপক্ষে আরও 219 জন আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে কয়েক ডজন মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে মন্ত্রণালয় জানিয়েছে। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে খান ইউনিসে রাতভর তাঁবুতে বিমান হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে 15 জন শিশু রয়েছে। ইউরোপীয় হাসপাতালের তথ্য অনুসারে রাফাহ এলাকায় হামলায় এক মা ও তার মেয়ের সঙ্গে আরও 2 জন নিহত হয়েছেন। তাদের মৃতদেহ এই হাসপাতালে নেওয়া হয়েছিল। মধ্য গাজা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেন, বেশিরভাগ বেসামরিক নাগরিকদের জন্য রাতের সময়টি ভয়াবহতা এবং অসহনীয় যন্ত্রণার সময়। এখানকার কেউ বাড়িতে অস্থায়ী তাঁবুতে বাস্তুচ্যুত শিবিরে নিরাপদ নয়। দিনে এক বেলাও খাবার নেই। যুদ্ধবিরতি ভঙ্গ করে 18 মার্চ থেকে পুনরায় তাণ্ডব শুরু করার পর ইসরায়েল গাজার বিরুদ্ধে 18 মাস ধরে চলা যুদ্ধ আরও তীব্র করেছে। ইস্টার উপলক্ষে একদিনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা পুতিনের। খ্রিস্ট ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ইউক্রেনে 24 ঘণ্টা সব সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার 19 এপ্রিল ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ান নেতা বলেছেন মানবিক বিবেচনার ভিত্তিতে আজ শনিবার পর্যন্ত রাশিয়ার পক্ষ ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আমি এই সময়ের জন্য সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি। মস্কো বলেছে তারা আশা করে ইউক্রেন আমাদের উদাহরণ অনুসরণ করবে, তবে কিয়েভ এখনও তাদের প্রতিক্রিয়া জানায়নি। বিবৃতিতে পুতিন আরও বলেছেন, আমাদের সৈন্যদের শত্রুর যুদ্ধবিরতি লঙ্ঘন, উস্কানি এবং যে কোনো আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আশা ক্ষীণ হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে শীঘ্রই চুক্তিতে সম্মত না হলে তারা শান্তি আলোচনা থেকে সরে যেতে পারে। ইতালিতে দ্বিতীয় দফা আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ইরনা জানিয়েছে, এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে। এর আগে ইতালিতে অবস্থিত ওমান দূতাবাস আয়োজিত দ্বিতীয় দফার আলোচনার জন্য শনিবার 19 এপ্রিল ভোরে রোমে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোমে তেহরান ওয়াশিংটন পরোক্ষ আলোচনার ফাঁকে ইরানের আব্বাস আরাকচি ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আরাকচি সকল পক্ষের এই সুযোগের সদ্ব্যবহার করার প্রয়োজনীয় কথা স্মরণ করিয়ে দেন, যাতে তারা একটি যৌক্তিক এবং যুক্তিসঙ্গত বোঝাপড়ায় পৌঁছাতে পারে। তুরস্কে আন্দোলনের ঘটনায় ছাত্র সাংবাদিক সহ 200 জনের বিচার শুরু। তুরস্কে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনের ঘটনায় আটক প্রায় 200 জনের বিচার শুরু হয়েছে। শুক্রবার 18 এপ্রিল শুরু হওয়া বিচারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী ও সাংবাদিকরাও রয়েছেন। ইস্তাম্বুলের বিরোধী দলীয় মেয়র এক্রেম ইমামোগলুকে 19 মার্চ গ্রেফতার ও পরবর্তীতে তাকে কারাবন্দী করার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে সরকার কঠোরভাবে এটি দমন করে। একই সঙ্গে বিক্ষোভের দায়ে অভিযুক্তদের আটক করে মামলার শুনানির সময় আদালত চত্বরে পরিবার, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিরোধী সিএসপি পার্টির সংসদ সদস্যদের ভিড় দেখা যায়। অভিযুক্তদের বেশিরভাগই শিক্ষার্থী, তবে তাদের মধ্যে 8 জন সাংবাদিকও আছেন। তাদের একজন এএফপির আলোকচিত্র ইয়াসিন আকগুল। তিনি আন্দোলনের সংবাদ কভার
করেছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছে তারা অবৈধ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ এবং পুলিশের সতর্কতা সত্ত্বেও ছত্রভঙ্গ না হওয়া এমন অভিযুক্তের মুখোমুখি। এসবের জন্য 6 মাস থেকে 4 বছর পর্যন্ত সাজা হতে পারে। সাংবাদিকদের পক্ষে আইনজীবী বেইসেল ওক আদালতে বলেন তারা সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং তারা পেশাগত দায়িত্ব পালন করেছিলেন বলেই সেখানে ছিলেন। বিচারক তাদের অব্যবহৃত আবেদন খারিজ করলেও শিক্ষার্থীদের মামলার ফাইল থেকে সাংবাদিকেরও ফাইল আলাদা করার সিদ্ধান্ত নেন। অভিযোগপত্রে বলা হয়েছে তারা যে সাংবাদিক এই দাবি গণ্য হয়নি, কারণ পুলিশ তাদের উপস্থিতি সাংবাদিকতার উদ্দেশ্যে ছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্রে আজ ট্রাম্প বিরোধী 400 বিক্ষোভ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও রাজপথে নামছেন দেশটির বাসিন্দারা। স্থানীয় সময় আজ শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে 400টির বেশি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই বিক্ষোভের আয়োজন করেছে 5501 নামের একটি গোষ্ঠী। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। এরপর থেকে এনে তার বিরুদ্ধে দেশব্যাপী চতুর্থবারের মতো বিক্ষোভ হতে যাচ্ছে। এর মধ্যে 17 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ডেতে অনুষ্ঠিত বিক্ষোভে বহু মানুষের জমায়েত হয়েছিল। আজকের বিক্ষোভে 1,10,00,000 মানুষ যোগ দিবেন বলে আশা করছে আয়োজকরা, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 3.5%। আজকের বিক্ষোভে যদি এই পরিমাণ মানুষ অংশ নেন তাহলে তা 5 এপ্রিল অনুষ্ঠিত ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ বিক্ষোভকে ছড়িয়ে যাবে। সেদিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 1200 বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই বিক্ষোভে ট্রাম্পের পাশাপাশি তার উপদেষ্টা ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন মার্কিনরা। আজকের বিক্ষোভের আয়োজক গোষ্ঠী 5501 এর মুখপাত্র হেদার ডান বলেছেন, শনিবারের বিক্ষোভের লক্ষ্য হল ট্রাম্প প্রশাসনের অধীনে যে কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে তা থেকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করা। 5501কে একটি গণতন্ত্রপন্থী, সংবিধানপন্থী এবং অহিংস আন্দোলনকারী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছেন তিনি। হেদার ডান বলেন, আজকের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ডেমোক্রেট, রিপাবলিকান এবং কোনো দলীয় রাজনীতি করবেন না এমন ভোটাররা নিবন্ধন করেছেন। সবাই আজ মিছিলে অংশ নেবেন কারণ তারা আমেরিকায় বিশ্বাস করেন। বাংলাদেশ ও মিশরকে কেন নিরাপদ দেশ মনে করছে ইইউ? ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি 16 এপ্রিল ইউরোপীয় কমিশনের তৈরি করা নিরাপদ উৎস দেশের তালিকা দেখিয়ে বলেন, তথ্য প্রমাণ করে যে আমরা সঠিক ছিলাম। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন তালিকাটি বাংলাদেশ ও মিশরের নাম রেখে মেলোনিকে ভালোই সুযোগ দিয়েছেন, কারণ ইতালি যে বিতর্কিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া সম্পন্ন করে অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠাতে চায় বাংলাদেশ ও মিশরের অন্যতম। গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন ইইউ এমন 7টি দেশের তালিকা প্রকাশ করেছে যাদের বর্তমানে তারা নিরাপদ মনে করছে। দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, কাসোভো, কলম্বিয়া, ভারত, তিউনিসিয়া,